আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাকে লাগে। এখন আমি পাবদা মাছের ঝোল নিয়ে যাই হোক চলে আসলাম। পাবদা মাছের ঝোল করবো, সেই জন্য যে পাবদা মাছ নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি এবং রসুন নিয়ে নিয়েছি কেটে। এগুলোকে এখন আমি বেটে নিব। এই যে দেখো আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি বাটবো। এই যে দেখো আদা এবং রসুন, এই যে আদা। এই যে দেখো পাবদা মাছগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একেবারে সাদা সাদা হয়ে গেছে ধোয়ার কারণে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচামরিচ বেটে নিয়ে নিয়েছি কড়াইতে। এই হচ্ছে মাছটা আমার। যাই হোক চলো শুরু করা যাক। এই যে দেখো কড়াই আমি চুলাতে বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। এই যে আমি এখন তেলটাকে দিয়ে দিব, একটু বেশি করে তেলটা দিব, কারণ এটা এখানে ঝোল হবে। তেলের কারণে যেন ঝোলটা খুব সুন্দর হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আর তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবে, লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার কাশি হয়েছে খুব পরিমাণে, যে কারণে কাশতে হচ্ছে, কষ্ট হচ্ছে এখন কাশতে। যাই হোক এই যে দেখো আমি ভেজে নিচ্ছি এগুলোকে পুরো ভালো করে আমি বাদামি করে ভেজে নিব, অনেকটা পরিমাণে ভাজবো। যাই হোক এখানে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে আমার মাছগুলো খুবই কম, সেই জন্য স্বাদ মতোই আমি লবণটা দিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে আমি অবশ্য সাগরের মাছে আদা এবং রসুনের প্রয়োজন হয় না, কিন্তু যদি একটু দেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। না দিলেও চলে, দিলেও চলে, তবে এইভাবে ঝোল রান্না যারা খেয়েছো তারাই বুঝবে এটার স্বাদ কি। আর যারা খাওনি তারাও একবার ট্রাই করে দেখবে আমার ভিডিওটা দেখে, তাহলেই বুঝতে পারবে যে আমি এটার ভিডিওটা কেন করলাম এবং কেন তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার ভালো করে ভেজে নিব। এই যে দেখো আমি সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি, কারণ এটা লেগে লেগে যাচ্ছিল সেজন্য। যাই হোক এই যে দেখো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। আর চুলার আঁচটা একটু বেশি ছিল, যে কারণে কড়াইটা পুড়ে গেছে। যাই হোক এমনিতে আমার মশলাটা পুড়ে যায়নি, জাস্ট কড়াইতে সামান্য লেগেছে। শর্ট করে আজকে রান্না করলাম, কি রান্না করবো বুঝতে পারছিলাম না, সেই জন্য এইটাই আজকে রান্না করা শুরু করে দিলাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো আমি এটাকে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবং মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে কিন্তু ভাজিনি, আমি কিন্তু এভাবেই রান্না করে নিব। হ্যাঁ, তবে এটা রান্না করার প্রসেসিং এটা কিন্তু পুরো ঘোটা যাবে না, প্রথমেই নেড়েচেড়ে এভাবে প্রথম নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে পুরো মশলাটা শরীরে লেগে করা হয়। কারণ এখন মাছটা শক্ত আছে, এখন লাললে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই জন্য এটাকে এখন নেড়েচেড়ে নিব। কিন্তু পরবর্তীতে এটা সেদ্ধ হওয়ার পর যখন পানি দিয়ে দিবে তখন কিন্তু একদমই নাড়া যাবে না, তাহলে কিন্তু একদম ঝোল ঝোলের সাথে একদম স্যুপ হয়ে যাবে মাছ মিশে। এই যে দেখো আমি সামান্য একটু কষানোর পরে এখানে পানি দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ পানি দেবো, কারণ আমি এখানে ঝোল রাখবো, সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণের ঝোল রাখবো। এটা হচ্ছে পাবদা মাছের ঝোল রান্না, এগুলো প্রায় ঘরেই চলে, এগুলো শর্ট করে এইভাবে অনেকেই খেয়ে থাকে, খুবই পছন্দ করে ঝোলটাকে। যাই হোক সাথে যদি একটু ডালের বড়া টড়া হয় তাহলে তো আরও বেস্ট হয়। যাই হোক আজকে আমি ডালের বড়া করবো না, আমার শরীরটা তেমন একটা ভালো না। যাই হোক এই যে দেখো মাছটা বলক চলে এসেছে, আমি এটাকে ঢেকে দিলাম আবারও যাতে সেদ্ধ হয়ে যায়। আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখো মাছটা কিন্তু অলরেডি ভেঙে ভেঙে যাচ্ছে লাড়া দিতে গেলে। খুবই সাবধানে এই সময় মানে নাড়া যাবে না, হালকা আছে এটা মানে টানিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। এটা যদি নাড়তে যাও তাহলে স্যুপের মতো একদম ঘোলে ভেঙে যাবে, তাহলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না, কাটা বেঁধবে গলায়, এই আর কি। এটাকে নাড়া যাবে না, তাই এই যে দেখো আমি হালকাভাবেই এটাকে হইয়ে নিচ্ছি, এভাবেই হয়ে যাবে। এই যে দেখো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, টাটা। আর এভাবে ট্রাই করে দেখবে।